সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব যে 2024 সনে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের বার্ষিক পরীক্ষার ফলাফলগুলো এক্সেল শিটের মাধ্যমে কিভাবে করবেন সেই বিষয়ে দেখব। তো আপনারা এগুলো পেতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এই সমস্ত জায়গাগুলোতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে ফাইল সেকশনেও এটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে শিক্ষার যত আপডেট আছে আমরা চেষ্টা করি শেয়ার করতে, সুতরাং আইসিটি কর্নারের সাথে কানেক্টেড থাকবেন। এছাড়া পেজে গেলেও আপনারা পাবেন, এখানে পেজের বিভিন্ন পোস্টেও দেখবেন যে আসলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে কোনো জায়গায় আসলে পারবেন। যাই হোক, আমরা এই পর্যায়ে সেই রেজাল্ট কিভাবে করব সেটা আমি অলরেডি একটা ফোল্ডারে 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা করেছি। সো আমরা একটা এক্সেল শিট ওপেন করছি। এই এক্সেল শিটটা মূলত একজন আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় রবিউল ইসলাম স্যার, উনি আসলে আমাকে প্রেরণ করেছে। এই জন্য ওনাকে আসলে ডেডিকেট করছি, যেহেতু উনি কাজটা করেছে। যাই হোক, এখানে আসলে নতুন কারিকুলাম অনুযায়ী এখানে যে 70% রিটেন এবং 30% কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সহ একটি টেবুলেশন শিট এখানে করে দেওয়া আছে। মূলত সব ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনাদের জাস্ট শিক্ষার্থীদের শুধু নাম লিখলেই হবে এবং কোন বিষয়ে কত পেয়েছে সেগুলো বসালে হবে, আর অটোমেটিক্যালি কিন্তু মার্কশিট তৈরি হয়ে যাবে। আমরা সেটাও দেখব। যেখানে 3 জন শিক্ষার্থীর আমি নাম লিখেছি, আপনারা আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষার্থী আছে ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম, অষ্টম, নবম এইভাবে ফোল্ডার করে নেবেন। তো আমি জাস্ট মান বসাচ্ছি। দেখেন, ধরেন একজন 100-র মধ্যে একটা মার্ক পেয়েছে হয়তো 80, আমি সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি সেই 70% কনভার্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে ক্যালকুলেটর ধরে কিন্তু আপনাকে একটা একটা করে 70% করতে হবে। বাট যদি এক্সেল শিটটা ডাউনলোড করে নিয়ে সেখানে যদি আপনারা মার্কগুলো ইনপুট করেন তাহলে এখানে ক্যালকুলেটর লাগবে না, অটোমেটিক্যালি প্রত্যেকটি মার্ক কিন্তু এখানে কনভার্ট হয়ে যাবে। শুধু তাই না, এখানে ফেইল্ড সাবজেক্ট, টোটাল গ্রেড, টোটাল মার্ক, মেরিট পজিশন, ওভারঅল সব পাবেন। ঠিক একজন শিক্ষার্থীর তথ্য যেভাবে ইনপুট করবেন একইভাবে আপনার প্রতিষ্ঠানে যে শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তাদের তথ্যগুলো ঠিক এভাবে আপনারা আপডেট করে দিবেন বা তথ্যগুলো ইনপুট করবেন। এখন মার্কশিটটা অটোমেটিক হবে, কিন্তু আপনাকে তো ডেটা ইনপুট করতে হবে। আপনারা তো ম্যানুয়ালি হয়তো ভলিউম খাতায় শিক্ষার্থীদের মার্কগুলো লিখে রাখেন, সেই কাজটি আপনারা এই সফট কপিতে করবেন। এতে করে যোগ বিয়োগের ঝামেলা নাই, অটোমেটিক্যালি এগুলো যোগ হয়ে যাবে, টোটাল হয়ে যাবে, মানে পরিশ্রম অনেক কমে যাবে। শুধুমাত্র একজন কম্পিউটার অপারেটরকে বসিয়ে দিবেন অথবা যারা এক্সপার্ট আছেন তারা পারবেন। আসলে এটা করতে এক্সপার্ট হওয়া লাগবে না, আপনি জাস্ট ডাটা টাইপ করতে পারলেই হলো। ন্যূনতম একটা ধারণা থাকলে আপনারা এটা করতে পারবেন, কারণ সবকিছু তো এখানে করেই দেওয়া আছে। এখানে আপনি মার্ক বসালে অটোমেটিক্যালি কত গ্রেড, কত পয়েন্ট পেয়েছে, কত মেরিট, ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মার্কশিট। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রাজু আহমেদ আছে। সো আমরা দেখেন এখানে রাজু আহমেদ চলে এসেছে। আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে রোল পাবো। যখন 2 রোল সিলেক্ট করে দিছে অন্য শিক্ষার্থীর নাম কিন্তু চলে এসেছে এবং তার সকল যে তথ্য চলে আসবে। এভাবে আপনি যে শিক্ষার্থীর মার্কশিট চান ওই শিক্ষার্থীর রোলটা শুধু এখান থেকে সিলেক্ট করে দেবেন, তাইলেই ওই শিক্ষার্থীর পুরো রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা সুবিধা হলো কি, কোনো শিক্ষার্থী যদি পরবর্তীতে মার্কশিট চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাতে লিখে দিতে হচ্ছে না এবং অটোমেটিক্যালি এটা আপনি হচ্ছে। এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে যেভাবে মার্কশিট গুলো দেয় একদম স্ট্যান্ডার্ড, সেভাবে করতে পারেন। তো চাইলে এখানে আপনি এগুলো এডিট করে আপনার প্রতিষ্ঠানের নামটা বসাতে পারেন। তো আমি এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি আমার প্রতিষ্ঠানের নাম বানিয়াগাতি শীতানাথ একাডেমি জাস্ট লিখে দিচ্ছি। তো অ্যাড্রেসের জায়গায় জাস্ট বেলকুচি সিরাজগঞ্জ লিখে দেবেন, আপনার উপজেলা, কমা,
আপনার জেলার নামটা জাস্ট লিখে দেবেন। তারপর এটা আমি একটু এক লাইনে নিয়ে আসবো, সো সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি। এগুলো আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড়, সামনের দিকে, পেছনের দিকে, সেন্টারে। আসলে এগুলো যেহেতু এডিটেবল, সো আপনি কিন্তু খুব সহজে এগুলো এডিট করতে পারবেন, মানে নিজের ইচ্ছা মতো, মানে ছোট বড় করতে পারবেন, ফন্ট সাইজ কমানো বাড়ানো, তারপরে হচ্ছে আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি চাইলে প্রতিষ্ঠানের লোগোটা ইউজ করতে পারেন। তো এক্সাম্পল হিসাবে কিভাবে লোগো অ্যাড করবেন আমি আমার প্রতিষ্ঠানের লোগোটা অ্যাড করে দেখিয়েছি। সো আমি প্রথমেই লোগোটা ল্যাপটপে বা কম্পিউটারে নিয়ে নিয়েছি। সো এখানে ইনসার্ট করার সাথে সাথে এগুলো বড় হবে, কিন্তু কোনাকুনি টেনে দিলে এগুলো ছোট হয়ে যাবে। তো আমি এগুলো ড্র্যাগ করে একটু সামনে নিয়ে যাচ্ছি। তো আমি আরেকটু ছোট করছি কোনাকুনি টেনে। আপনারা অবশ্যই কোনাকুনি টানবেন, তাহলে এটা শেপটা ঠিক থাকবে। তো আমি জাস্ট ওই লোগো লেখার উপর জাস্ট বসিয়ে দিলাম, দেখেন অনেক সুন্দর। তো আমি একটু ডান দিকে নেই, কারণ বক্সটা দেখা যাচ্ছে। সো এমন ভাবে করবেন যাতে করে একদম সুন্দরভাবে এটা দেখা যায়। যাই হোক, দিয়ে দিলাম, এবার সেভ করে দিলাম। তো দেখেন, চাইলে নিজের নিচেও কিন্তু আপনি শ্রেণী শিক্ষকের তথ্য বা প্রতিষ্ঠান প্রদানের তথ্য, যেখানে যারা স্বাক্ষর দেবে একটা মার্কশিটে, প্রস্তুতকারী অথবা শ্রেণী শিক্ষক, তাদের অপশন দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে ভালো হবে, কারণ যখন শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের কাছে চাইবে কোথায় সিল দিবে সেটাই করে দেবেন। আর ক্লাস টিচারের অপশনটা দিয়ে দিচ্ছি, আমি এই জিনিসটাই কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করে দিয়ে ক্লাস টিচারের জায়গায় আমি হেড টিচার, বা আপনার প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান, অ্যাকচুয়ালি তার লিখে দিলাম হেড টিচার। ব্যাস, দেখেন আমি যদি এখন এটা সেভ করে প্রিন্ট প্রিভিউ দিব, দেখেন রোলগুলো এলোমেলো করে দিলে আপনি যত পর্যন্ত রোল এখানে সিরিয়ালে দিয়েছেন ঠিক তত পর্যন্ত শো করবে। মানে আপনি যে টেবুলেশন শিটে যত, যেমন এখানে 86 পর্যন্ত আছে। সো দেখেন আমি একটু নিচের দিকে এসে দেখাই, এখানেও কিন্তু জাস্ট 86 পর্যন্ত রয়ে গেছে। সো যাদের তথ্যগুলো ওখানে ইনপুট করা থাকবে, এখানে জাস্ট রোলটা ক্লিক করে দিলে অটোমেটিক্যালি তার রেজাল্ট শিটটা এখানে কিন্তু চলে আসবে। অনেক সুন্দর করে কিন্তু বানিয়েছেন শ্রদ্ধেয় রবিউল ইসলাম স্যার, আন্তরিক ধন্যবাদ উক্ত স্যারকে। তো এটা আপনি চাইলে খুব সহজেই শিক্ষার্থীর চাহিদা মতো তাকে প্রিন্ট করে দিতে পারবেন। আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি, দেখেন এটা একদম দেখতে একদমই প্রফেশনাল লুক, মানে বোর্ড থেকে যেভাবে মার্কশিটটা দেওয়া হয় সেম একটা লাগছে। হ্যাঁ, এটা জাস্ট আপনি প্রিন্ট আউট করে দিয়ে দেবেন এবং এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো আপনারা চাইলে এই যে এক্সেল শিটটা আপনারা আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের এই যে ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপেও আমরা সেখানে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, সেখান থেকে এটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো অবশ্যই বলবো আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোর সাথে থাকেন। শিক্ষামূলক তথ্য আমরা চেষ্টা করি সেগুলো সবার আগে শেয়ার করার। ঠিক আছে।